টরন্টোতে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল সাইন ঘিরে স্থানীয় সময় শুক্রবার ১২ জুন সকালে একদল অ্যাক্টিভিস্ট প্রতিবাদ জানায়। তারা সাইনটি ঢেকে সেখানে একটি ব্যানার প্রদর্শন করে, যাতে লেখা ছিল ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কার করো। শুক্রবার বিকেলে টরন্টো স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার ম্যাচকে কেন্দ্র করে শহরজুড়ে ব্যাপক উত্তেজনা ছিল। কানাডার মাটিতে এটি বিশ্বকাপের প্রথম ম্যাচ হওয়ায় সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিল। অ্যাক্টিভিস্টরা অভিযোগ করেন ফিফা আন্তর্জাতিক রাজনীতিতে দ্বৈত মানদণ্ড অনুসরণ করছে। তাদের দাবি, ইউক্রেন যুদ্ধের পর রাশিয়াকে দ্রুত নিষিদ্ধ করা হলেও ইসরায়েলের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের আরও অভিযোগ, ফিফা নিজের নিয়মনীতি উপেক্ষা করে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে সুবিধা দিচ্ছে। পাশাপাশি দখলকৃত ফিলিস্তিন ও সিরীয় অঞ্চলে ম্যাচ আয়োজন ও সম্প্রচারের বিষয়টিও তারা প্রশ্নবিদ্ধ করেছে। এদিকে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিবরিল রাজউব জানিয়েছেন, তিনি এখনও বিশ্বকাপের জন্য মার্কিন ভিসা পাননি। অন্যদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ভিসা ও সীমান্ত নিয়ন্ত্রণ ফিফার হাতে নেই এবং এটি সংশ্লিষ্ট সরকারের বিষয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি ও মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। অঞ্চলটিতে ক্রমবর্ধমান হতাহতের ঘটনা এবং ধ্বংসযজ্ঞ নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ ও সমালোচনা অব্যাহত রয়েছে। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।